আমাদের আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। এই ভিডিওতে আমরা সরল করার জন্য যে বিভিন্ন অপারেটর আছে, যেমন প্লাস, মাইনাস, ইনটু বা প্রোডাক্ট, ডিভিশন বা ব্র্যাকেট, এগুলো নিয়ে সবসময় কনফিউজড হয়ে যাই যে কোন ক্ষেত্রে কোনটা আগে করব। ঠিক আছে, অনেক বড় একটা লম্বা সরল দিয়ে দিল আমাকে, বললো এটাকে সমাধান করো। আমরা মাঝে মাঝেই কনফিউজড হয়ে যাই যে সমাধানটাতে এই কাজটা আগে করব না ওই কাজটা আগে করব। তার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। আমার আশা করি যে এই ভিডিওটা দেখার পর কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে, সোশ্যাল মিডিয়াতেও এরকম অনেক এক্সপ্রেশন ঘুরে বেড়ায় যে উত্তর দিন, উত্তর দিতে পারলে বুঝবো আপনি ম্যাথমেটিক্স খুব ভালো জানেন। এগুলো কোনো ব্যাপারই না যদি কিছু কিছু জায়গা আমাদের ফলো করা যায়। ওকে, যেমন আমি এটাতে দেখিয়েছি যে ডিফারেন্ট রুল আছে। ঠিক আছে, যেটা সবচেয়ে পরিচিত রুল সেটা হচ্ছে বদমাস, বি ও, এইটা আমি যদি ধরি বি ও ডি এম এ এস, বদমাস। এই রুলটা আমি কোনটা কিসের শর্ট ফর্ম পরে আসছি। এই একটা রুল যেটা মোস্টলি ইন্ডিয়াতে ফলো করা হয়। ঠিক আছে, ইন্ডিয়াতে ফলো করা হয়, ইউকেতেও ফলো করা হয়, অনেক জায়গাতেই ফলো করা হয়। এছাড়াও আরেকটা আছে বিম দাস। আমি একটুখানি এরকম ভাবে দেখি যে বিম দাস। ঠিক আছে, এই ফর্মে আসলো বিম দাস। ঠিক আছে, একটা হচ্ছে বদমাস আর এটা বিম দাস। থার্ড কি আছে, বেম দাস, BEM DAS। ফোর্থ কি আছে, পেম দাস, PEMDAS। বোঝা গেছে? এই প্রথমে আমি এই চারটে দেখে নিলাম, যেটা হচ্ছে বদমাস, বিমদাস, পেমদাস, আর একটা হচ্ছে পেমদাস। ঠিক আছে, এই চারটে রুল আছে। এর মধ্যে এই বেমদাসটা, BEMDAS, বেমদাসটা মেনলি কানাডাতে চলে। ঠিক আছে, কানাডাতে চলে বা নিউজিল্যান্ডেও চলে, নিউজিল্যান্ডেও চলে। আর এই পেমদাস যেটা, এটা মেনলি USA তে চলে। ঠিক আছে, আর এই বিমদাস মোস্টলি, এই বিমদাস বা বদমাস, এই দুটোই ইউকেতে চলে। ঠিক আছে, তার মধ্যে ইন্ডিয়াতে মেনলি ফলো করা হয় বদমাস। বোঝা গেছে? তাহলে ইউকেতে তোমার দুটোই চলে। এইবার এগুলো মানে কি, এগুলো তো পরে আসছে। ঠিক আছে, এখনই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমি দেখিয়ে দিলাম যে কতভাবে একটা সরলকে করার ট্রিক্স গুলো এক একটা কান্ট্রি এক এক রকম ভাবে শর্টকাট বানিয়েছে, কিন্তু সবাই সেম জিনিসই করছে, শুধু নামগুলো শর্ট ফর্ম আলাদা, কিন্তু মোটামুটি সবাই সেম জিনিসই করছে। তাই জন্যই আমি এখানে এই অঙ্কটা বসে ইন্ডিয়াতে যা করলে যা আনসার আসবে, USA তে বসেও সেম সরল করলে তার আনসার সেমই আসবে। ঠিক আছে, তাই জন্য ডিফারেন্ট নাম হলেও রুলটা একই। আরেকটা আছে ভি, একটু অ্যাড করে নেয় অনেক। ঠিক আছে, সামনে এইগুলোর সামনে, প্রত্যেকটার সামনে একটু ভি অ্যাড করে নেয়, একটা স্পেশাল কেস। ঠিক আছে, এখন কখন কি অ্যাড করে ভি সেগুলো আমি আসবো, এখনই না। ঠিক আছে, এবার আমি ভিডিওর নেক্সট পার্টে চলে আসি, যেখানে আমি এত বড় জিনিস নিয়ে আগে প্রথমেই আরম্ভ করব না, আমি ছোট ছোট স্টেপ বাই স্টেপে যাব, যাতে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়। ওকে, আচ্ছা, এইবার আমরা চলে আসব শুধু বেমদাস বা পেমদাস, বিমদাস, বদমাস যা হোক, তার লাস্টে চারটে লেটার। ঠিক আছে, সবারই দেখছি লাস্ট দুটো লেটার সমান সেম আছে, A আর S, কিন্তু তার আগের দুটো লেটার কোথাও ইউজ করছে M আগে, কোথাও D আগে, এখানে কনফিউশন আছে। ঠিক আছে,
এখানে আমাদের ফার্স্টে আমি জেনে নিই যে কোনটা কিসের জন্য। ডিটা হচ্ছে ডিভিশনের জন্য, যখন ভাগ করব, ঠিক আছে, এরকম ভাবে ভাগ চিহ্ন দেওয়া যায় বা এরকম ভাবে অনেক সময় ভাগ চিহ্ন দেয়, ঠিক আছে। এমটা ইজ ফর মাল্টিপ্লিকেশন অর মাল্টিপ্লাই, এটাকে ইনটু দিয়ে কখনো এরকম স্টার দিয়ে ইনটু দেয়, ঠিক আছে। থার্ড কি, এ ফর অ্যাডিশন, ঠিক আছে, অ্যাডিশন মানে যোগ, আর এস ফর সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে। এইবার এইগুলো বদমাসে বলছে, আমরা যেটা ছোটবেলা থেকেই শিখে আসি যে এইখানে যে অর্ডারে আছে সেই অর্ডারে করতে হবে। যেমন প্রথমে আগে তোমায় করতে হবে ডিভিশন যদি কোনো সরল দেয়, তারপর করতে হবে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপর করতে হবে অ্যাডিশন, তারপর করতে হবে সাবট্রাকশন। এখানে আমাদের একটু বোঝায় ভুল আছে। আমরা এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা অজান্তেই অনেক জায়গায় ভুল আনসার করব। কোথায় ভুল? আমাদের এইটা জানতে হবে যে এই যে পেয়ারগুলো আছে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন, এই পেয়ারটা আর অ্যাডিশন আর সাবট্রাকশন এই পেয়ারটা, এই দুটো পেয়ার সব সময় যে কোনোটা আগে করা যেতে পারে। যে কোনোটা আগে করা যেতে পারে মানে তারও একটা রুল আছে অবভিয়াসলি। মানে হয়তো কখনো অ্যাডটা আমাকে আগে করতে হচ্ছে, কখনো সাবট্রাকশনটা আগে করতে হচ্ছে, কখনো ডিভিশনটা আগে করতে হচ্ছে, কখনো মাল্টিপ্লিকেশনটা আগে করতে হচ্ছে। এখানে তাই জন্য এমডিও লেখা যায় বা ডিএমও লেখা যায়, সেরকম এএসও লেখা যায় বা এসএও লেখা যায়। কিন্তু আমরা কখন কোন ক্ষেত্রে আমরা কোন কাজটা আগে করব এরও রুল আছে, ঠিক আছে। এটা এরকম ফিক্সড রুল নেই যে তোমাকে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন থাকলে সবসময় ডিভিশনটাই আগে করতে হবে, এরকম কোনো স্পেসিফিক রুল নেই, ঠিক আছে। আমরা যে জেনে আসি যে ডিভিশনটা আগে করতে হয়, যদি আমি সত্যি অনেক ক্ষেত্রে ডিভিশন আগে করে ফেলি এই রুল দিয়ে, অ্যাকচুয়ালি আমার অঙ্কের আনসারটা ভুল আসবে, ঠিক আছে। এবার আমরা খুব সুন্দরভাবে জেনে নেব যে কোন ক্ষেত্রে কি করব। ওকে, চলে আসি আমি প্রথম অঙ্কে। প্রথমে আমি অ্যাড আর সাবট্রাক্ট নিয়েছি, ঠিক আছে, শুধু সিম্পল থেকে শুরু করলাম। একটা অঙ্কে আমার অ্যাডও আছে সাবট্রাক্টও আছে। ধরো দেওয়া আছে 10 minus 3 plus 2, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমি কি করব? অবভিয়াসলি আমি যদি এই রুলটা দেখে করি তাহলে আমার অ্যাডটা আগে করা উচিত, তারপর সাবট্রাক্টটা করা উচিত। করে ফেলি। 10 মাইনাস আমার অ্যাডটা এখানে আছে 5 ইকুয়ালস টু 5, কিন্তু আনসারটা ভুল, ঠিক আছে, আনসারটা ভুল। কেন ভুল? কারণ বলা হয় যে অ্যাডিশন আর সাবট্রাকশন যদি একই সাথে থাকে তাহলে সব সময় বাঁ দিক থেকে ডান দিকের কাজ করতে হয়। বোঝা গেল? বাঁ দিক থেকে ডান দিকের কাজ করতে হয়। উল্টো দিকে বা মাঝ থেকে খামচি মেরে এই কাজটা করে ফেলবো, সেরকম হলে হবে না। আমার নিয়ম হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশন যদি একই সাথে থাকে, অ্যাডিশন আগে করব সাবট্রাকশন আগে করব, ওই রুলই খাটে না। তোমাকে অ্যাডিশন সাবট্রাকশন একসাথে থাকলে বাঁ দিক থেকে করে করে যেতে হয়। তাহলে এই কেসে আমি কি করা উচিত? প্রথমে আমি যেহেতু মাইনাস আছে, মাইনাসটা আগে করব, 7 প্লাস 2 হয়ে যাবে 9। বোঝা গেছে? তাহলে এটা আমার হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? খুব ভালো করে এই জায়গাটা আমাদের মন দিয়ে জানতে হবে যে এই দুটো যদি একসাথে থাকে আমি কোন কাজটা আগে করব, ঠিক আছে। সিমিলারলি যদি আমার ডিভিশন আর মাল্টিপ্লিকেশন একসাথে থাকে তাহলে আমি সেই বাঁ দিক থেকেই এগোবো, ঠিক আছে। আমি একটা অঙ্ক করে দেখাই। নর্মাল ক্ষেত্রে আমার সেমই হবে। ধরো আমার দেওয়া আছে 10 ডিভাইডেড বাই 2 উইদিন ব্র্যাকেট 5, এটা দেওয়া আছে। এটা সোশ্যাল মিডিয়া অনেক অনেক ঘুরেছে এরকম টাইপের অঙ্ক।
তাহলে আমার কি মনে হচ্ছে ফার্স্টে এইখানে কিছু নেই মানে এটাও জেনে রাখতে হবে, কিছু নেই মানে কোনো ব্র্যাকেটের আগে আগে ব্র্যাকেটে আমি পরে আসবো, ঠিক আছে, জাস্ট একটু জেনে নাও যদি এরকম থাকে তাহলে এইখানটা অ্যাকচুয়ালি ইনটু আছে, ঠিক আছে। তাহলে আমি কি করে ফেলি, 10 ডিভাইডেড বাই 10 1, ঠিক আছে, কিন্তু এটাও ভুল, কারণ আমাকে সব সময় এই ডিভাইড ইনটু থাকলে এমনিতেও আমাকে ডিভাইডের রুলে এখানে বলছে ডিভাইড আগে করতে, এখানে বলছে মাল্টিপ্লাই আগে করতে, ঠিক আছে, কিন্তু কোনো ক্ষেত্রেই আমি ডিভিশন মাল্টিপ্লিকেশন যদি একই সাথে থাকে তাহলে কোনো ক্ষেত্রেই এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আগে আমাকে ডিভিশন বা আগে আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, একসাথে থাকলে সব সময় লেফট থেকে যেতে হবে, ঠিক আছে। যেমন এক্ষেত্রে আমার করা উচিত ছিল কি 10 ভাগ 2, কারণ এইখানে একটা ইনটু আছে বললাম আমি, তাহলে ইনটু আর ডিভাইডের মধ্যে আমার এমনিতেই ডিভাইডের কাজ যদি আমি এইটাকে ফলো করি, বদমাস ফলো করি, আমার ডিভাইড আগেই আসে, কিন্তু তাছাড়াও আমি আরেকটা অঙ্ক করে দেখাবো যে কেন আমাকে আগে এইটা করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি ওইটা আগে করি 10/2 5 ইন্টু 5, আমার আনসার আসছে 25 দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ধরো আমাকে দিয়েছে 24 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 2, এখানে দেখছি দুটোই ডিভাইড আছে, আমি যে কোনো একটাই করতে পারি, আমার তো ডিভাইড মাল্টিপ্লিকেশনের কিছু ব্যাপার নেই, তাহলে যে কোনো একটাই আমি ধরো 24 ডিভাইড রেখে এটা আমার ছোট মনে হলো, তাহলে 6/2 3, আবার 24 দিয়ে এটাকে করে 8, ঠিক আছে, এই আনসারটা কাটা ভুল। কেন, আমি বললাম যে ডিভাইড বা মাল্টিপ্লিকেশন একসাথে যদি অনেকগুলো থাকে তাহলে কিন্তু তোমাকে লেফট থেকে রাইটে যেতে হবে, যেমন এখানে কি হবে 24 কে আগে 6 দিয়ে ডিভাইড করে 4, ঠিক আছে, বাই 2 হয়ে যাবে 2, বোঝা গেছে, 4/2 ইকুয়ালস টু 2 হয়ে যাবে, তাহলে 2টা হচ্ছে অ্যাকচুয়ালি রাইট আনসার, বোঝা গেল। অনেক সময় আবার প্রশ্ন আসতে পারে, তুমি তোমার মাথায় আসতে পারে যে ধরো কোনো সময় ডিভাইডটা যাচ্ছে না, তখন কি করবো, যেমন একটা এক্সাম্পল নিয়ে নিই আমি 3 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 2, তাহলে তো এই আমি যদি ওই রুলে যাই আমার তো এটা যাচ্ছে না, যাচ্ছে 3 দিয়ে নর্মাল ডিভাইড যদি আমি করি 3 কে আমি 6 দিয়ে ডিভাইড করলে যাচ্ছে না, তাই আমি ভাবলাম যে এইটা আগে করে নিই, ঠিক আছে, 6/2টা করে নিই, তাহলে 3 ডিভাইড বাই 6/2 হচ্ছে 3, তাহলে এবার যাচ্ছে 1, আবার ভুল, ঠিক আছে, আবার ভুল করলাম আমি, কেন, কারণ আমার যাক বা না যাক এই রুলটা ফলো করতেই হবে, তাহলে আমি কি করব, এখানে যেখানে গেল না আমি এইভাবেই রেখে দেবো, এইভাবে ফ্র্যাকশনে রেখে দেবো, ফ্র্যাকশনের কি করে করতে হয় সেটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখে নেবে যে ফ্র্যাকশনের গুণ ভাগ যোগ বিয়োগ কিভাবে করতে হয়, তাহলে এইভাবে রেখে দিলাম ডিভাইড বাই 2, ঠিক আছে, এটাকে কেটেও দিতে পারি আমি, হাফ হয়ে গেল, তার মানে এই কাজটা আমি করে ফেললাম যতটুকু করা যায়, এটাকে আরেকটুও যদি তোমার কারো করতে হয় হাফকে 0.5ও লিখে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই, বা হাফও রাখতে পারো, তাহলে এইখানকার কাজটা আমি অ্যাটলিস্ট করলাম। তারপর এই ডিভাইড আবার ডিভাইড আছে, ঠিক আছে, এইটাকে কি করতে পারো, দুভাবে করতে পারো, গুণ করে উল্টে দেওয়া যায়, ঠিক আছে, ডিভাইড মানে গুণ করে উল্টে দেওয়া, এইভাবে করতে পারো, তাহলে 1/4 এসে যাবে বা 0.25 অ্যান্সার এসে গেল। এটাকে আরেকভাবে করা যেতে পারে যে আমি যেরকম ভাবে বললাম যে ডিভাইড থাকলে গুণ করে উল্টে দেবো, 3 ইন্টু 1/6 করে দিলাম, সেটাই অ্যাকচুয়ালি এসেছিল আমার 3/6, এটাকে রেখে দিলাম এখন, ঠিক আছে, 3/6 কেটে গেল হাফ, আবার ইন্টু করে উল্টে দিলাম, তাহলে 1/4, আমি একটা একটা করে কাজ করলাম, কিন্তু আমি যদি আগে এই 6/2 করতাম তাহলে আনসার আমার মিলতো না, আমি লেফট থেকে রাইটে যাব যাক বা না যাক, তার জন্য যেটুকু যায় যেটুকু কাজ করা যায়, যদি কাটাকুটিও না যেত তাও ওরকম ডিভাইড করে রেখে দিতাম, ঠিক আছে, ফ্র্যাকশনে, বোঝা গেছে।
যদি এই চারটেই একসাথে থাকে তাহলে কিন্তু আমার এই দুটোর কাজ এই দুটোর কাজের আগে করতে হবে সবসময়। ঠিক আছে, কোথাও প্লাস মাইনাস আছে সঙ্গে আবার ইনটু বা ডিভাইড আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার প্লাস মাইনাসের কাজের আগে ইনটু বা ডিভাইডের কাজগুলো করে ফেলতাম। ঠিক আছে, সেখানে আমি আসছি। এবার আমরা একটা ইন্টারেস্টিং অঙ্ক করে নিই। 16 divided by 2 divided by 2 plus 4 into 2 minus 6 plus 3 minus 2। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে। এখানে কি কি আছে? প্লাস মাইনাস ইনটু ডিভাইড সবই আছে। ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে প্রথমে কাকে প্রেফারেন্স দেব? যেখানে যেখানে আমার ডিভাইড আর মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন বা মাল্টিপ্লিকেশন আছে, এদের মধ্যে কাকে দেব? এদিক থেকে যাব। ঠিক আছে, তারপরে এদের সব কাজগুলো হয়ে গেলে আমি এ আর এস কে দেব। আবার এদিকে কোথায় যাব? আমি এদিক থেকে এদিকে যাব। এই শুধু মনে রাখলেই হবে। ঠিক আছে, করে ফেলি। তাহলে আমি এইটাকে আগে করব, আমি এটাকে আগে করব না, 2/2টাকে আগে করব না। কেন? কারণ আমাকে ডিভিশনের মধ্যেও আমাকে এই দিক থেকে এদিকে যেতে হবে। 16/2 কত হচ্ছে? 8 ডিভাইডেড বাই 2টা রেখে দিলাম। ঠিক আছে, তারপর প্লাস যা আছে রেখে দিলাম, কারণ আমি জাস্ট একটা ডিভিশনের কাজ করলাম, পরের কাজটা করতে পারলাম না। পরের কাজটা করে করে আমি আস্তে আস্তে এগোবো যতক্ষণ হবে। ঠিক আছে, একটু যারা হয়তো অনেক সময় 4x2টাও কেউ করে ফেলতে পারে, বাট আমি যেহেতু শেখাচ্ছি সেহেতু আস্তে সুস্তেই করাচ্ছি। 4x2 minus 6 plus 3 minus 2। এবার আমি আবার ডিভিশন আছে যেহেতু, এই কাজটা আগে করে নেব। তাহলে 4 হলো প্লাস 4 ইন্টু 2 মাইনাস 6 প্লাস 3 মাইনাস 2। ঠিক আছে, এবার তো আমি আবার এদিক থেকে এদিকে যাব। যাওয়ার সময় কি কি দেখবো আমার রাস্তায়? কোনো ডিভিশন মাল্টিপ্লিকেশন কিছু পড়ে আছে কিনা। প্লাস মাইনাস এখন দেখবো না, অবভিয়াসলি আমার যেতে যেতে দেখছি এটা পড়ে আছে, তাহলে ওইটার কাজটা আগে করে নেবো, বাকিগুলো রেখে দেবো। 4x2 8 মাইনাস 6 প্লাস 3 মাইনাস 2। এবার এদিকে যাওয়ার সময় কি দেখবো? আর কিছু ডিভিশন মাল্টিপ্লিকেশন পড়ে আছে কিনা। আর পড়ে নেই, সব প্লাস মাইনাস। এবার প্লাস মাইনাসের মধ্যে আমি যা বললাম যে একটা একটা করে লেফট সাইড থেকে করে যাব। ঠিক আছে, আমি অনেক স্টেপে করাচ্ছি, অনেকে হয়তো শর্টে করবে কিন্তু অনেক সময়ই ভুল করবে। ঠিক আছে, অনেক অঙ্কেই ভুল করবে, ছোট ছোট অঙ্কে ভুল করবে, এই জন্য আমি কিছু স্টেপে করাচ্ছি। 8 আর 4 12 হচ্ছে, মাইনাস 6 প্লাস 3 মাইনাস 2। এবার আবার এদিক থেকে এদিকে যাব, আমি যাওয়ার সময় কি দেখব? আমি যে প্লাস মাইনাসের মধ্যে প্রথমে কি পড়ে যাচ্ছে আমার, আমি মাইনাস, এখানে দেখো দেখো আমি প্লাস করেছি, আরও যে মাঝখানে প্লাস ছিল সেটা কিন্তু করিনি। এখানে আমার প্লাস পড়ে থাকতেও আমি মাইনাসটা আগে করব, কারণ আমার রাস্তায় প্রথমে মাইনাস এসছে। তাহলে 6 প্লাস 3 মাইনাস 2। আবার এই দিকে যখন রাস্তায় যাচ্ছি আবার প্লাস আগে এসছে, তাহলে 9 মাইনাস 2 হলো 7। বোঝা গেছে? খুব স্টেপ বাই স্টেপ করেছি। ওকে, আমরা এবার এই পার্টটা দেখছি যেখানে বলছে ই, আই আর ও, এই তিনটের কথা। এই তিনটে আসলে কিছুই না, একই জিনিসের কথা বলা হচ্ছে। ওতে বলছে অর্ডার, বা অনেকে বলে পাওয়ারের ও থেকে নিয়েছে ওটা। আবার ই হচ্ছে এক্সপোনেন্টস, আই হচ্ছে ইন্ডিসিস। এই তিনটেই হচ্ছে অ্যাকচুয়ালি সেম কথাই বলছে, যে কোনো কিছুর পাওয়ার। ঠিক আছে, এইটা নিয়ে আমি আসছি। তার আগে যেখানে সবচেয়ে বড় আমাদের কনফিউশন হয়ে যায়, যে আমরা নর্মাল আমাদের ইন্ডিয়ান বদমাসে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে অফ। এটাকেও আমি অ্যাড করে রাখলাম। ঠিক আছে, অফ, এটা মানে হচ্ছে বাংলায় বলবো এর। ঠিক আছে, এটার মানে অ্যাকচুয়ালি কিছুই না, প্রোডাক্ট ইনটু। কিন্তু এই অফ যদি থাকে,
ওতে আমি অফও ধরতে পারি বললাম, তাহলে অফ যদি থাকে তাহলে সেটার কাজ আমার এই ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন বা সাবট্রাকশন, এই ডিএমএএস বা এমডিএএস এই চারটের আগে করে নিতে হবে। বুঝা গেছে? এইটা নিয়ে আগে অফ নিয়ে একটু দু একটা অঙ্ক করে নিই, তারপর আমি অর্ডার, পাওয়ার, এক্সপোনেন্টস, ইন্ডিসিস এগুলোতে আসবো। ঠিক আছে? অফ নিয়ে ধরো দেওয়া আছে 8 ডিভাইডেড বাই 8 অফ 8 ইন্টু 8। ঠিক আছে? এইটা ধরো দেওয়া আছে। এইখানে আমাদের রুল অনুযায়ী অফ মানে যদি আমি বলি ইনটু, তাহলে আমার প্রথমে ডিভাইড আছে, তারপর ইনটু আছে, তারপর ইনটু আছে। তাহলে আমরা যে এতক্ষণ রুল শিখেছি সেই অনুযায়ী আমাদের লেফট টু রাইট যাওয়া উচিত। তাতে প্রথম আসছে 8/8, এইটা কিন্তু এখন করব না, যেহেতু আমার একটা ও চলে এসছে প্রেফারেন্স, ওতে এখানে আমরা অফটাকে নিচ্ছি। ঠিক আছে? আদার যেগুলো আছে যে এক্সপোনেন্টস, ইন্ডিসিস, ওগুলো এখন আমি কথায় আসছি না, ওতে অফটাকে ধরে করছি। তাহলে এই দেখা যাচ্ছে যে এই চারটের আগে আমাকে প্রেফারেন্স দিতে হবে, ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স দিতে হবে অফকে। তাহলে অফের কাজটা অ্যাকচুয়ালি আমি আগে করে নেব। তাহলে বাকিগুলো আমি সেম রাখলাম, ডিভাইড 8 ইন্টু 8 64 ইন্টু 8। বোঝা গেল? এবার আমি অফের কাজ করে নেওয়ার পর এদিকে এগোবো, কারণ আমার ডিভাইড আর ইনটু আছে। এবার ডিভাইড ইনটুর মধ্যে প্রথমে ডিভাইডের কাজটা করে নেওয়া উচিত, কিন্তু আমি আগেই বলেছিলাম হয়তো যাচ্ছে না, দেখবো 8 কে 64 দিই, কিন্তু তাতেও করতে হবে। আমরা তখন কি করবো, ফ্র্যাকশনে নিয়ে চলে আসবো। ঠিক আছে? ফ্র্যাকশনে আমার কেটে গেল 1/8, তাহলে 1/8 ইন্টু 8, তাহলে কেটে কুটে 1 হয়ে গেল। বোঝা গেছে? এই অফ মানে অ্যাকচুয়ালি ইনটু, কিন্তু আমি অফ রেখেই করার চেষ্টা করব নর্মাল ক্ষেত্রে, কারণ যখন ইনটু থাকবে বা ডিভাইড থাকবে তার আগেই কাজটা করব, সেটা বোঝানোর জন্য আমি অফটাকে রেখেই ইনটু করব। অনেক জায়গায় অফের ব্যবহার এরকমও আসে যে কোনো পার্সেন্ট দিয়ে 20% অফ 1000, ঠিক আছে, 20% অফ 1000, এরকম ধরো আগে পিছে কিছু সরলের জিনিস দিয়ে দিল, 8 প্লাস 20% অফ 1000 মাইনাস বা ডিভাইড 7, এরকম কিছু একটা দিয়ে দিল। এইখানে আমি বললাম কি অফের কাজটা আগে করবো। এইখানে যেহেতু পার্সেন্ট আছে, পার্সেন্টের আমরা নিয়ে পার্সেন্টটাকে যদি রেখে দিই, সেইটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো। তাই আগেই আমার শতকরার ভিডিওতে দেখিয়েছি যে পার্সেন্ট নিয়ে একটা অঙ্কতে আমি সব ধরনের প্রবলেম আমি দেখিয়ে দিয়েছি যে শতকরা কিভাবে করা যায়। তাতে আমি দেখিয়ে দিয়েছি যে পার্সেন্ট থাকলে আমার যদি কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমি পার্সেন্টটাকে ফ্র্যাকশনে নিয়ে আসবো। অফ 1000, এবার আমি এগুলোকে কাটতে পারবো 5 200, তাহলে এবার আমার হয়ে যাচ্ছে 8 প্লাস 200 ডিভাইড বাই 7। ঠিক আছে? এই দুটো জায়গায় পার্সেন্টের সঙ্গে একটা অফ আর একটা নর্মাল অফ, ঠিক আছে, কোনো নাম্বারের একদম নর্মাল অফ, এই দুটো জায়গায় অফের ব্যবহার হয়। এবং সেক্ষেত্রে যদি প্লাস মাইনাস, অ্যাডিশন, সাবট্রাকশন এগুলো থাকে, তার আগে এই কাজটা করে নেবো আমরা। ঠিক আছে? এবার আমরা অ্যাকচুয়াল ওতে, যেটা আমরা বলছি পাওয়ার বা অর্ডার বা ইন্ডিসিস আইতে, ইতে এক্সপোনেন্টস, এইটাতে আসছি। ওকে? আমাদের ওতে বলা আছে কি কি, যে ওতে আছে অর্ডার, ইন্ডিসিস, আইতে ইন্ডিসিস, আর ইতে এক্সপোনেন্টস। ওতে আবার পাওয়ারের ওটাকেও নেওয়া হচ্ছে অনেক সময়, অনেক ক্ষেত্রে। ঠিক আছে? যাই হোক, এবার এই ইন্ডিসিস বা এগুলো কি অ্যাকচুয়ালি, যদি একটার মাথায় আরেকটা থাকে, ধরো এক্স টু দি পাওয়ার ওয়াই, এটাকে সংখ্যায় যদি লিখি 2 টু দি পাওয়ার 3, এরকম টাইপের, বা 2 টু দি পাওয়ার -3, যাই থাক। ঠিক আছে? এই ইন্ডিসিসের আলাদা আমার ভিডিও আছে, সেগুলো দেখতে হবে। কিন্তু নর্মাল আমি একটু ছোট করে বলে দিই, 2 টু দি পাওয়ার 3 এরকম, বা 2 টু দি পাওয়ার -3, বা ইভেন একটা মাথায় যদি ফ্র্যাকশনটাকে 2 টু দি পাওয়ার 2/3 বা -2/3 যাই থাক, বা 2 টু দি পাওয়ার 0.5, এগুলো যাই থাক, পাওয়ারে যদি কিছু থাকে সেটার কাজটা অবভিয়াসলি আগে করে নেব। কার আগে? ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশনের আগে।
ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই, যে ধরো আছে 25/5 প্লাস 2⁻³ ভাগ 3/2। ঠিক আছে, এটা দেওয়া আছে। এইখানে আমার রুল অনুযায়ী কি আছে, আমি যে অপারেটরগুলো দেখছি অ্যাকচুয়ালি ডিভিশন আছে, প্লাস আছে, ডিভিশন আছে, ইনটু আছে। তাহলে আমি ডিভিশন আর ইনটুর কাজ আগে করব, তার মধ্যে কোনটা আগে করব সেই রুল হচ্ছে আমি এদিক থেকে এদিকে যাব। কিন্তু আরেকটা জিনিসও আমি অপারেটর হিসাবে না দেখতে পেলেও লুকিয়ে আছে, সেটা হচ্ছে 2⁻³ এটাই হচ্ছে ইন্ডিসিস বা পাওয়ার বা অর্ডার। ঠিক আছে, এইটার কাজটা কিন্তু আমাকে এই ডিভিশন করার আগে বা মাল্টিপ্লিকেশন করার আগে করে নিতে হবে। তাহলে কি হবে, 25/5 প্লাস 2⁻³ মানে কি 2 × 2 × 2, 3 বার 2 ইন্টু করা, তাহলে 8/3 × 2। ঠিক আছে, এবার আমি নর্মাল রুলে যাব, যে এইটা আমি লেফট থেকে রাইটে যাব, প্রথমে ডিভিশন এইটার করব, তারপরে এইটার ডিভিশন করব, তারপর আমি যেটা থাকবে সেটার ইনটু করব। ঠিক আছে, সেই করে টোরে আমি তোমাদের উপর দিলাম যে এটার অ্যান্সার বের করবে। এবার এই ইন্ডিসিস নিয়ে একটু বলে দিই। এই পাওয়ারটা ধরো কোনো ক্ষেত্রে আছে √4, ঠিক আছে, এরকমও থাকতে পারে, এরকম পাওয়ার না দিয়ে এরকমও দিয়ে দিতে পারতো √4 মাঝখানে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি এই রুট থাকা মানে এখানে 2 আছে। আর একটা নিয়ম হচ্ছে √, যদি এইখানে যেটা থাকবে ধরো x আছে আর এখানে 2 আছে, তাহলে কি হয়ে যায় যে এইখানে যা আছে সেটা উল্টো হয়ে মাথায় চলে আসে। ঠিক আছে, তাহলে 1/x হয়ে যাবে। তাহলে এইটা যদি 4 থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি 4⁻1/2, 2 থাকলে লেখা হয় না, কিছু নেই মানেই ধরে নিতে হবে ওখানে 2 আছে। কিন্তু যদি 3 থাকে তাহলে সেটাকে অবভিয়াসলি লেখা উচিত, তাহলে 4⁻1/3 বোঝা গেছে। তাহলে 3 4 ভেতরে যাই থাকবে এইখানটায় এটাকে কিউব রুট বলে। ঠিক আছে, 4th√4 এরকম যাই থাকবে, যদি 2 এর ছাড়া অন্য কিছু করতে হয় তাহলে এখানে মেনশন থাকবে, আর যদি কিছু না থাকে বুঝে নিতে হবে ওখানে 2 আছে। আবার এরকমও হতে পারে যে এইখানে ফ্র্যাকশন আছে, যেমন ধরো 3/2 th root of আছে 8, এটা কি হবে, এটা অ্যাকচুয়ালি 8 উল্টে যাবে 1/3/2। এগুলো ফ্র্যাকশনের কি করে করতে হয় অন্য ভিডিওতে দেখানো আছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি হলো 1/3/2। ঠিক আছে, এবার ভাগের কাজ করলে আমরা কি করতে জানি, যদি না যায়, এটা যদি নর্মাল ভাগ হতো তাহলে ভাগ হয়ে যেত, এটা যাচ্ছে না, তাহলে আমি গুণ করে এটাকে উল্টে দেব। এবার আমি গুণ করে নেব বা কাটাকুটি থাকে গেলে কাটাকুটি করে নেবো, তাহলে 2/3 হয়ে গেল। ঠিক আছে, অ্যাকচুয়াল কি হলো, এইখানে যা ছিল তা উল্টে যাবে ফ্র্যাকশনটা। আগে যেমন এখানে 2 ছিল, 2 মানে কি 2 এর নিচে 1, এটাকে উল্টে দিয়ে হাফ হয়ে গেছিল মাথায় গিয়ে এইটা, সেরকম এখানে 3 এর নিচে 2টা আছে, তাই জন্য 2/3 হয়ে গেল। এইটার মান কত এরকম যদি বার করতে দেয় তাহলে এটাকেও বার করে নেওয়া যায়। এটাকে এরকম ভাবে দুভাবে লিখে নিতে পারো, 8⁻2⁻1/3। কেন, এই 2 আর 1/3 ইন্টু করেই তো আমার 2 আর 1/3 যদি ইন্টু করি তাহলে এই 2/3 চলে আসছে। বা এরকমও করে নিতে পারো যে আমি এটাও লিখতে পারো, বা 8⁻1/3 টা লিখে তার উপরেও 2 দিতে পারো, যে কোনো একটা। ঠিক আছে, বেটার হয় এটাকেই লিখে না, প্রথমে ফ্র্যাকশনটাকে না রেখে লাস্টে ফ্র্যাকশনটাকে রাখলেই বেটার। তাহলে 8 8 64 হয়ে গেল 1/3। 1/3 মানে আমি কি বলেছি, এইখানে অ্যাকচুয়ালি কিউব। ঠিক আছে, এটাই 1/3 হয়ে চলে যায়। ঠিক আছে, এইবার তাহলে 64 মানে কি, এইটার উৎপাদকে বিশ্লেষণ করে যদি আমি তিনটে জিনিস এর আন্ডারে পাই, যেমন 64কে আমি কি লিখতে পারি 2, 64 আমি উৎপাদকে বিশ্লেষণ এখানে শেখাচ্ছি না, ঠিক আছে, তাহলে অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা। এটা এরকম করে আসলো, এই আসলো। এইবার এখানে আমার কি আছে 3 আছে, এবার যদি 3 থাকে তাহলে আমার
এই তিনটে তিনটের জন্য এইখানে যটা থাকবে অ্যাকচুয়ালি তটার জন্য একটা করে বাইরে বেরোবে। তাহলে এটা হয়ে যাবে 2 একটা বাইরে বেরিয়ে গেল, ইনটু হয়ে বাইরে বেরোবে, আরেকটা 2 বাইরে বেরিয়ে গেল। এর ভেতরে কি পড়ে থাকলো? 0 না, কিন্তু 1 পড়ে থাকলো, কারণ এটা সবসময় ইনটু একটা লাস্টে 1 করে নিতে পারো, বা বোঝার জন্য না করলেও হয়, এখানে মনে রাখবে 1 আছে। তাহলে এটা আমার হয়ে গেল 4, এটা মানে অ্যাকচুয়ালি আমার 4। বোঝা গেছে? তাহলে এই ধরনের কাজগুলো আমরা আগে করে নেব। এইবার এই ধরো রুটের আন্ডারেই আমার কিছু অপারেশন দিয়ে দিল, যেমন রুটের আন্ডারেই দেওয়া আছে 2 + 3 - 2, এরকম কিছু দেওয়া আছে, ঠিক আছে, বা এইটা টু দি পাওয়ার হাফ দিয়ে দেওয়া আছে টোটালটা। তাহলে এইটা কাজটা আমার আগে করে নিতে হবে ভেতরে, ঠিক আছে। সেখানে আমার যদি প্লাস মাইনাস এই বদমাসের DMSA বা AS এইটার যা রুলগুলো বলেছিলাম সেই অর্ডারে এটাই অ্যাজ ইফ একটা ছোট সরল দিয়েছে, ঠিক আছে। এইটার কাজটা করে নেব। এটার কাজ করার জন্য কি করতে হবে? আমার প্লাস মাইনাস, যেহেতু আমার লেফট থেকে রাইটে যেতে হবে, তাহলে 5 - 2 হয়ে যাবে, মানে √3। এরপর কিন্তু আমার কিছু করার থাকছে না, ঠিক আছে। √3 আমার কিছু করার থাকছে না। √4 হলে আমি 4টাকে লিখে নিতে পারতাম দুটো 2 দিয়ে, এখানে যেহেতু 2 আছে তাই জন্য দুটোর জন্য করে একটা বেরোতো, তাহলে আমার 2 হয়ে যেত। কিন্তু √3টাকে আমি ম্যাক্সিমাম √3 × 1ই লিখতে পারি, তাই জন্য রুটের বাইরে দুটো 3 না পেলে আমি আনবো কি করে, দুটো 1 না পেলে আনবো কি করে, আর 1 এনে খুব একটা লাভও নেই। তাহলে আমি ওই √3 রেখে দিতে হবে, √3 রেখেই অঙ্কটা করতে হবে। যদি করণীর অঙ্ক আলাদা আছে যেখানে রুট নিয়ে কাজ করবার, সেইটা ভিডিওটা দেখে নিতে হবে, যে করণী হলে আমরা কিভাবে যোগ বিয়োগ করব, গুণ ভাগ করব, ঠিক আছে। এই জায়গাটা বোঝা গেল। তাহলে আমরা এই I, O আর E এগুলো কি করে হ্যান্ডেল করতে হবে সেটা বুঝলাম। ওকে, এবার আমি আসবো B তে। ওকে, B মানে হচ্ছে ব্র্যাকেটস, P মানে প্যারেনথেসিস, দুটো মানেই সেম, ঠিক আছে। USA তে বলে প্যারেনথেসিস, আর B হচ্ছে UK বা ইন্ডিয়াতে বলে ব্র্যাকেটস, ঠিক আছে। এইবার এর আবার 3টে করে ভাগ আছে, সেগুলোতে আমি আগে ব্র্যাকেটস গুলো দেখিয়ে নিই। তাহলে ব্র্যাকেটস বা প্যারেনথেসিস আমাদের 3টে আছে, এই ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট আছে, আর এই ব্র্যাকেট আছে, ঠিক আছে। এটাকে আমরা বাংলায় ফার্স্ট ব্র্যাকেট বলি, সেকেন্ড ব্র্যাকেট বলি, থার্ড ব্র্যাকেট বলি। এইগুলোর কাজ এই অর্ডারে হয়, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এই অর্ডারে আমাদের ব্র্যাকেটগুলোর কাজ করতে হবে। ইংলিশে আবার এই ব্র্যাকেটগুলোকে অনেক সময় বলে স্মল ব্র্যাকেট, এটাকে বলে মিডল ব্র্যাকেট, এটাকে বিগ বা লার্জ ব্র্যাকেট, ঠিক আছে। এগুলো ব্র্যাকেট বা প্যারেনথেসিস। এইগুলোর মধ্যে আমার ফার্স্ট ব্র্যাকেট প্রথমে প্রেফারেন্স পাবে, সেকেন্ড ব্র্যাকেট তারপর, থার্ড ব্র্যাকেট তারপর। এটাকে বাংলা ভাষা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীও বলে। একটা সিম্পল অঙ্ক করে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ধরো এই অঙ্কটা আমাকে করতে দিয়েছে, এটার মধ্যে আমি কি দেখছি, আমার ফার্স্ট ব্র্যাকেট আছে, আমার সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসিস আছে, আর থার্ড ব্র্যাকেট আছে। এর মধ্যে আমি বললাম কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও আমার অনেক কিছু ব্যাপার আছে, প্লাস মাইনাস ইনটু। এইবার অ্যাজ ইফ এইটা একটা ছোট অঙ্ক, ঠিক আছে, এইটা একটা ছোট অঙ্ক ভেবে আমি এটার মধ্যে এই বদমাসের বাকি রুলগুলো অ্যাপ্লাই করে দেবো। প্রথমে অর্ডার, তারপর এই ডিভিশন মাল্টিপ্লিকেশনের যে রুল লেফট থেকে রাইট, তারপর অ্যাডিশন সাবট্রাকশনে আবার লেফট থেকে রাইট, এই রুলগুলো আমি অ্যাপ্লাই করে যাব। তাহলে এই ক্ষেত্রে আবার সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রেও আমার সেম কাজ, যে ওরকম যখন ব্র্যাকেট থাকবে তার মধ্যে যা যা কাজ, তার জন্য আমি আবার সেই ODMSA বা AS এই রুলগুলো সব ফলো করব, ঠিক আছে। এইগুলো ফলো করে আমি প্রথমে ব্র্যাকেটগুলোর কাজ শেষ করে ফেলবো। প্রথমে তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর যে নর্মাল কাজগুলো আর যদি কিছু থাকে তারপরে আসবে, ঠিক আছে। এই প্রেফারেন্সটা আগে পাবে। এই অঙ্কটা করলে একটু বোঝা যাবে। যেমন আমি এইখানে যা আছে এগুলো পুরো টুকে যাব, এরকম ভাবে টুকে যাব, আমি লিখছি না, টুকে যাব। শুধু এইখানের কাজটা আমি কি করব, আমার মাইনাস আছে, তারপর প্লাস আছে, তারপর ইনটু আছে, তারপর প্লাস আছে, তারপর ডিভাইড আছে। তাহলে আমি দুটো জিনিস এখানে পাচ্ছি, যে একটা ইনটু আর ডিভাইড, ডি আর এম এর কাজ আমাকে আগে করতে হয়, সাবট্রাক্ট আর
অ্যাডিশনের আগে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা আগে করব, আমি লেফট থেকে রাইটে যাব। তাহলে আমার 16 মাইনাস 6টা রেখে দিলাম, প্লাস 6 করে নিলাম, প্লাস 6/6 রেখে দিলাম। ঠিক আছে, এবার এটা যা আছে আবার এদিকে থাকলো। তাহলে আমার এইখানে আবার পড়ে রইল কি, শুধু ডিভিশনের কাজটা করে ফেলি পরের লাইনে, প্লাস 1, 6/6 1। এইবার আমার এখানে আবার প্লাস মাইনাসের কাজের জন্য লেফট টু রাইট। তাহলে আমার কি হলো, 10 + 6 + 1, তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে 17 রয়ে গেল। এবার আমি বাকিগুলো লিখে দিই, এখানে লিখলাম না, 500 - 6 + 6 ব্র্যাকেট 6 / 2 এখানে হলো, আর লাস্টে একটা +6 আছে। এই বোঝা গেছে? এইবার কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা সবাই ভুল করে, এটা আমি 90% স্টুডেন্ট এটা ভুল করবে। এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটেও আমি সেম এই ফলো করব, ODMSA বা AS। ঠিক আছে, এইখানে কিন্তু আমার কি আছে অ্যাকচুয়ালি, 6 / 2 17। অনেকেই এটা করবে যে 6 / 17 দুগুণে 34 34, তারপর ডিভাইডের কাজটা করবে, না গেলে ওই ফ্র্যাকশন করে কাটাকুটি করে রেখে দেবে। ঠিক আছে, কিন্তু এটা ভুল। যদি আগে ভালো করে ফলো করে থাকো তাহলে বুঝবে এটা মানে কি অ্যাকচুয়ালি 6/2 × 17। এবার কার কাজ আগে হওয়া উচিত? অবভিয়াসলি ভাগের কাজ আগে হওয়া উচিত। কেন? কারণ লেফট থেকে আমি রাইটে যাব। ঠিক আছে, তাহলে এটা 3 × 17, তাহলে এটা 51 অ্যাকচুয়ালি অ্যান্সার। এইটার পর আমার একটা সেকেন্ড ব্র্যাকেটে আরেকটা জিনিস আছে +6, তাহলে টোটাল 57 হলো। ঠিক আছে, তাহলে এবার আমি লিখে ফেলি, 500 - 6 + 6, থার্ড ব্র্যাকেটের কাজটা করে ফেলেছি। আমি কিন্তু পরপর লাইন ধরে ইকুয়ালস টু ধরেই করব। ঠিক আছে, এখানে আমি জাস্ট দেখাচ্ছি আলাদা আলাদাভাবে করে বোঝার জন্য। এখানে আছে 57 স্কোয়ার ব্র্যাকেট শেষ, তার এই কার্লি ব্রেসেস শেষ, তারপর থার্ড ব্র্যাকেট। এবার তাহলে আমার কি হলো, এখানে 500 মাইনাস, এখানে আমার শুধু প্লাস আছে, তাহলে 6 + 6 × 57, তাহলে আমি 6 × 57টা করে ফেলতে পারি। তাহলে 6 + 57 কত হচ্ছে, 42 এর 2, তাহলে 34, 342, তাহলে কত হলো, 500 - 342 + 6, এখানে তো একটাই কাজ করে ফেলবো, 348, তাহলে হয়ে গেল আমার 152, এটা আনসার। খুব ভালো করে এটা যদি দেখো, ভালো করে বুঝতে পারবে যে আমি ব্র্যাকেটের কাজগুলো কখন কোনটা করব। আরেকটা জিনিস বলে দিই, যে ব্র্যাকেটে এরকম থাকতে পারে, একটা অঙ্কেই দুটো ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে। ঠিক আছে, তুমি দুটো ফার্স্ট ব্র্যাকেটের কাজই একই সঙ্গে চালিয়ে যেতে পারো, বা দুটো সেকেন্ড ব্র্যাকেট থাকতে পারে, দুটো থার্ড ব্র্যাকেট থাকতে, দুটো কেন অনেক থাকতে পারে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটগুলোর কাজ যতক্ষণ না কমপ্লিট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজে যাব না, এটা রুলটা আমার মানতে হবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের যদি আমার দুটো থাকে, সেকেন্ড ব্র্যাকেট একটা আছে, আগে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি তুলবো। তোলার জন্য কি করতে হবে, এইখানে যেরকম তোলার জন্য আমাকে সব কাজ করে ফেলতে হলো ভেতরে, তারপরেই তুলতে পারলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেটে সব কাজ করে ফেললাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিলাম। সেরকমই সব ফার্স্ট ব্র্যাকেটগুলো কাজ করব, তারপর ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলবো, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেটে যাব, তারপর থার্ড ব্র্যাকেটে যাব, তারপর নর্মাল কাজে যাব, এবং প্রত্যেকটা ব্র্যাকেট তোলার জন্য যে ভেতরের কাজগুলো সেগুলো করার জন্য আমি এই রুলটা কিন্তু অবভিয়াসলি ফলো করব। বোঝা গেছে? এবার আমরা চলে আসবো ভি। এই যে এটা যে প্রথমেই বলেছিলাম ভি, ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিনকুলাম। ঠিক আছে, ভিটা হচ্ছে ভিনকুলাম। ভিনকুলামটা আবার কি? এটা হচ্ছে বার, ইংলিশে আরেকটা নাম বলে বার, বা বাংলায় বলে রেখা বন্ধনী। ঠিক আছে, এইটা সবার আগে প্রেফারেন্স পাবে। এটাতে আমি একটু দেখিয়ে দিই। ধরো এরকম একটা ছোট অঙ্ক আছে, 2 + 3 - 4 ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 7 + 34 / হচ্ছে 2। ঠিক আছে, নর্মাল কেসে আমি কি করি, আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নেব, তারপর এসব করব। কিন্তু হঠাৎ করে এরকম একটা
উপরে মাথায় দাগ দিয়ে দিল, এটাকে বলবো আমি রেখা বন্ধনী। ঠিক আছে, এইটা যদি থাকে তাহলে এটার কাজ সবার প্রথমে করতে হবে, সব ব্র্যাকেটের আগে ভি এর কাজ, ভিনকুলাম বা রেখা বন্ধনী বা বারের কাজ আগে করতে হবে। বোঝা গেছে? এটাই শুধু, আর কিচ্ছু না। যে অ্যাজ ইফ মনে রাখতে হবে যে এখানে একটা ব্র্যাকেট আছে, ধরো এরকম টাইপের একটা ব্র্যাকেট, যেই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটেরও আগে তোমার প্রেফারেন্স পায়। ঠিক আছে, এরকম আমি একটা দেখিয়ে দিলাম মনে রাখার জন্য, যে অ্যাজ ইফ এইখানে একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি, মাথারটাকে আমি এরকম ভাবে একটা ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমি আগে 5টা করে নেব। ঠিক আছে, তারপর যা আছে রেখে যতক্ষণ না এটার কাজ পুরো শেষ হচ্ছে ততক্ষণ আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজও করব না। বোঝা গেছে? এইবার এরকম থাকতে পারে যে একটার ওপর আরেকটা আছে, এরকম আছে ধরো দুটো, এইটার উপর এটা, এরকমও হয়। ঠিক আছে, এরকম হলে তাহলে আমার কি, এই প্রথমে নিচেরটার করব, তারপরে এই ওপরেরটার দাগটা দেব, এইখানেরটা এটা রেখে দেবো, যতক্ষণ না আমার রেখা বন্ধনীর কাজ হচ্ছে ততক্ষণ এগুলোতে ফার্স্ট ব্র্যাকেটে টাচও করব না। নর্মাল হলে আমি কি করতাম, এই ফার্স্ট ব্র্যাকেট করে 4 দিয়ে ইনটুটা করে নিতাম, কিন্তু এইখানে 5 মাইনাস 4টা আগে করে নিতে হবে 1, তারপরে এইটাকে রাখতে হবে, পুরো অঙ্কের অ্যান্সারই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরকম মাল্টিপল লেয়ার হতে পারে, যে একটার উপরে আরেকটা বড়, অবভিয়াসলি বড় হতে থাকবে, ছোট হবে না কখনো। ঠিক আছে, এরকম বড় হতে থাকবে রেখা বন্ধনী। এইগুলো কখন মেনলি ইউজ করা হয়, যখন আমার একটা কিছুর ওপর আরেকটা কিছুকে প্রেফারেন্স দেওয়া হয়। তাহলে আমরা মোটামুটি এই সব কটা রুলই শিখে নিলাম। আরেকটা জিনিস আমি জাস্ট শেষ করার আগে বলবো, যে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কি করে করব। ঠিক আছে, ফ্র্যাকশনের ক্ষেত্রে নর্মাল রুলই হবে, এই সব রুলই হবে। ঠিক আছে, ফ্র্যাকশনের যেভাবে প্লাস মাইনাস হয়। আর কি করতে হয় ফ্র্যাকশনে, আমি জানি যে ডিভাইড যদি করতে হয়, যেমন 1/5 ডিভাইড 7/3, তাহলে কি করতে হয়, এরকম ভাবে ডিভাইড করা যায় না, শুধু উল্টে নিতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে উল্টাবো, ইন্টু 3/7, এইটার সাথে যদি আরেকটা ডিভাইড 2/3 থাকতো, একসাথে আমি সবও উল্টাতে পারি, সব মানে প্রথমটাকে ফিক্স রেখে বাকিগুলোকে উল্টে নিতে পারি, বা একটা একটা করে আমি এই দুটো কাজ করে এটাকে ডিভাইড রেখে দিলাম, কারণ আমার সেই রুল যে লেফট থেকে রাইটে যাব। তারপর আমি এইটার কাজটা করে নিলাম, যদি কাটাকুটি যায় গেল, এখানে যেহেতু যাচ্ছে না তাই জন্য 3/35ই থাকলো। এবার আমি গুণ করে আবার এটা 3/2 করে নিলাম, এবার যদি যেত করলাম। এইভাবে আমাদের ফ্র্যাকশনের জন্য এগোতে হবে। আর ফ্র্যাকশনের যোগ বিয়োগ তো জানাই আছে, ধরো 1/4 প্লাস 1/3 লসাগু করে 12 করে এখানে আসলো 3, এখানে 4, তাহলে 7/12। ঠিক আছে, এরকম ভাবে আমার ফ্র্যাকশনের গুলো করতে হবে। এবার আরেকটা জিনিস, ফ্র্যাকশনের যদি আবার এরকম থাকে ভগ্নাংশ, এখানে ওপরে আছে ধরো কিছু কাজ আছে, যেমন ধরো দেওয়া আছে 8 মাইনাস 8 ইন্টু 8 ভাগ 8, আর নিচে দেওয়া আছে 8 প্লাস 8 ভাগ 8, এরকম কিছু দেওয়া আছে। তাহলে এইটা মানে কি, মাঝখানের দাগটা মানে হচ্ছে ভাগ, কিন্তু এখানে ভালো করে বুঝে নিতে হবে যে এইটা আমার একটা জিনিস, এইটা আমার একটা জিনিস, এই দুটোর কাজ আলাদাভাবে আমি যেন দুটো সরল দিয়েছে করে যাব, আর মাঝখানে দাগটা রেখে যাব। যেমন এইটার ক্ষেত্রে আমার ইনটু আছে, ডিভাইড আছে, কিন্তু আমার ফার্স্টে ইনটুটা করতে হবে লেফটে আছে বলে, তাহলে 8 মাইনাস 64/8, আর এটাও আমি এখানে শুধু দুটো ডিভাইড আছে, ডিভাইডের জন্য ডিভাইডটা রেখে দেবো 1 ডিভাইড করে, তাহলে আমার কত হলো। এবার এই কাজটা করব, 8 মাইনাস 8 9, তাহলে 0/9। এবার 0/anything কি হয়ে যায়, 0 আনসার। ঠিক আছে, 0/anything এটাও শেখা হয়ে গেল, যে 0/anything ইজ অলসো 0। বোঝা গেছে? এখানে যদি আমার এরকম আসতো, যদি এইখানে আবার এইটার বদলে আবার এরকমও দিতে পারে, এরকম ধরো ওপরে 2 প্লাস 3, নিচে 5/2, এখানে 7 প্লাস 3 2/3, এরকম অনেক কিছু করে দিল। তাহলে আমি এই ওপরেরটা আর নিচেরটার কাজ আলাদাভাবে করব, এর মধ্যেও আবার ওপরেরটার কাজ আলাদা করব, নিচেরটা আলাদা করব, তারপর এই কাজটা করব ডিভাইডের। এইসব করে ঠোরে হয়তো আমার আসলো ধরো 7/2/4,
49/4 এরকম ওপরে আর নিচে আসলো। এইটা মানে কি 7/2 আর কাজ করতে পারছি না, কিছু কাটাকুটি যাচ্ছে না, 49/4টাও যাচ্ছে না, তাহলে আমি কি 7/2 ভাগ 49/4 এরকম ভাবে লিখে নিলাম। এটা মানে বড়টা মানে ভাগ, অ্যাজ ইফ এই চিহ্নটা ভাগের। তারপর কি করব 7/2 ইন্টু এটা উল্টে যায় বলেছি 4/49 হয়ে গেল। এবার আমার কাটাকুটি যাচ্ছে 2, তাহলে কত হলো 2/7 বোঝা গেছে। তাহলে আমরা মোটামুটি বদমাসের সবকটা রুল দেখলাম, এছাড়াও আমরা যে যে রুল হয় সেগুলো দেখলাম, ভি দিয়ে দেখলাম, রেখা বন্ধনী, এসব সব রুল দেখলাম। ঠিক আছে, এবার আশা করি আর কোনো অঙ্ক বদমাসের প্রবলেম হবে না। ঠিক আছে।